আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এবারের 20তম আসর। দক্ষিণ এশিয়ার, সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় সঙ্গীতের এই আসরটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা জানেন। আপনাদের সকলকে লাইভ প্রেস মিটে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, চ্যানেল আয়ের পর্দায় যারা আছেন, চ্যানেল আয়ের স্টুডিওতে যারা আছেন এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধীজন এবং আমাদের সম্মানিত দর্শক, উই ওয়েলকাম ইউ অল টু TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। একটা উষ্ণ করতালি দিয়ে আমরা আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই প্রেস মিটে, লাইভ প্রেস মিটে আপনারা আছেন। আমাদের মূল মঞ্চে আমার ডান দিক থেকে আমি একটু পরিচয় করে দিচ্ছি যারা মূল টেবিলে উপস্থিত আছেন। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025, যেটি এবার 2026 সালে এই অনুষ্ঠানটি হচ্ছে এবং 2025 সালে যে অ্যালবামগুলো রিলিজড হয়েছে সেই অ্যালবামগুলোর ওপর 19 ক্যাটাগরিজে মিউজিক অ্যাওয়ার্ডস দেওয়া হয়। বরেণ্য শিল্পী খুরশিদ আলম আছেন মূল টেবিলে আজকে TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2026-এর আয়োজন নিয়ে। আছেন কৃষি এবং গণমাধ্যম উন্নয়ন ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজ, পরিচালক এবং বার্তা প্রধান চ্যানেল আই। আছেন জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, ফাউন্ডার এক্সিকিউটিভ ডাইরেক্টর TMSS। আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই স্বাগত বক্তব্য রাখবার জন্য আমি মঞ্চে ডেকে নেব জনাব রাজু আলিম, প্রজেক্ট ডিরেক্টর TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। রাজু আলিম। ধন্যবাদ অপু মাহফুজ। যদিও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু এটা 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 এপ্রিল বগুড়ার বিখ্যাত পাঁচ তারকা হোটেল অ্যান্ড রিসোর্টস মমইনে। এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আপনারা জানেন যে এটি সবাই বলবে, আমাদের যারা মঞ্চে আছেন, আমাদের সাগর ভাই এবং সিরাজ ভাই এবং অন্যান্য যারা বক্তা আছেন তারা বলবেন। তো আমি বলবো যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এই 20তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রকল্প পরিচালক হিসাবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এই ধরনের একটি বড় অনুষ্ঠানের সাথে আমি আছি যে একজন কর্মী হিসেবে। তো আমরা আমাদের অভিভাবক চ্যানেল আই, ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর সাহেব যখন বললেন এটি আরও আগেই করার কথা ছিল, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা করতে পারিনি। তো একদিন আসলে আমাদের সাগর বস এবং শাইখ সিরাজ সাহেব এবং অন্যান্যরা আসলে একটা জাদু জানে আসলে, অ্যাকচুয়ালি মানে যখন যেটা বলবে ম্যাজিক ম্যান বলতে পারি, তারা যেটা বলে সেটা তখন করে ফেলে। তো সেটাই আমরা আসলে ফলোয়ার, আমরা সহযোগী, আমরা অ্যাসোসিয়েট হিসেবে কাজ করি এবং সেই মতে কাজ করি। এবং আমাদের সাথে একটি চ্যানেল আইয়ের বড় টিম আছে। সেই টিমটি আমাদের আসলে সকলেই চ্যানেল আইয়ের যারা প্রডিউসার, ডিরেক্টর এবং অন্যান্য যারা আছে তারা সবাই আমাদের এই অনুষ্ঠানের সাথে জড়িত। আমরা ইতোমধ্যে একটি টিম মমইনে বগুড়ায় গিয়েছিলাম এবং সচরাচর অনুষ্ঠানের আগে আমাদের এমডি এবং ফরিদুর সাগর এবং শাইখ সিরাজ সাহেব কখনোই আগে দেখতে যান না। এই প্রথম প্রফেসর ডক্টর হোসনে আরা বেগমের আমন্ত্রণে আমরা একটা টিম ওখানে গিয়েছিলাম এবং আমরা মমইন দেখে কিংবা বগুড়ার দেখে আমরা খুব বিস্মিত হয়েছিলাম বগুড়ার এই মমইন হোটেলটা দেখে। কারণ তারা শুধু 5 তারকা হোটেল না, এর একটি বিশাল সাম্রাজ্য আমরা বলতে পারবো। তো সেখানে অনুষ্ঠিত হচ্ছে এবং 18টা ক্যাটাগরি এবং বিশেষ ক্যাটাগরি এবং আজীবন সম্মাননা। যদিও আজীবন সম্মাননা এবং বিশেষ ক্যাটাগরি আমরা এগুলো বলছি না, কারণ একটি গিমিক রয়েছে, হয়তো পরেও তিনি ঘোষণা করবেন। তো আমি শুধু বলবো যে আমাদের এটি একটি বাংলাদেশের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। বাংলাদেশের স্বনামধন্য তারকা যারা আছে সঙ্গীত জগতে তারা মোটামুটি সবাই পেয়েছে। একদম গত 25-এর যারা এবার পাবে, যারা 2025-এর যারা বিভিন্ন ক্যাটাগরিতে
চলচ্চিত্র ক্যাটাগরি বা নর্মালি আধুনিক গানে কিংবা বিভিন্ন মিউজিশিয়ান কিংবা গীতিকার সুরকার সব মিলিয়ে 18 ক্যাটাগরিতে পাবে। তো যা হোক, আমরা টিএমএসএসকে ম্যাডাম হোসনারা বেগমকে যখন আমরা ঢাকায় আসি তখন থেকে একজন জীবন্ত কিংবদন্তি নাম হিসাবে জানি। হোসনারা বেগম বিভিন্নভাবে তিনি কীভাবে তার জীবন, তার স্ট্রাগল, তার আজকের উত্থান এবং আসলে একটু আগে বলছিলাম বিশাল সাম্রাজ্য, সেখানে আমরা করতে যাচ্ছি বলে আমরা খুবই আনন্দিত এবং তিনি সেটি সাদরে গ্রহণ করেছেন এবং তার টিম এখানে আমি আমাদের মমইনের ম্যানেজার সাহেবকে দেখতে পাচ্ছি এবং তার উপপরিচালক এখানে একজন আছে এবং আয়েশা ম্যাডাম দেখতে পাচ্ছি এবং আরও অনেকেই 15-20 জন এখানে এসেছে। আমরা মনে করি যে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড এবার আমরা তো বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় করে থাকি, তো এইবার বোধহয় আরও বেশি বগুড়াতে মহস্তানগড় বিভিন্ন বিশাল একটি নাম, কিন্তু আমরা যেহেতু মমইনে করছি সেখানে টোটাল বগুড়াবাসীকে আমরা পাচ্ছি। গতকালকেই ম্যাডাম হোসনারা বেগম বলছিলেন কিছু গিমিক আছে যে বগুড়ার যারা মন্ত্রী কিংবা এমপি কিংবা বৃহত্তর বগুড়ার অনেক বড় বড় মানুষ এখানে অংশগ্রহণ করবে, তিনি আমাকে জানিয়েছেন। সেটি তিনিই হয়তো বলবেন, আমি জানি। তো আমি এটুকু বলে শেষ করছি যে যারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং টিএমএসের যারা কর্মকর্তারা আছেন তাদের আশ্বস্ত করতে চাই যে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড এবার বিশাল আকার ধারণ করছে। মমইন এবং টিএমএসএসের আপনার যারা বিভিন্ন টিএমএসএসের আসলে অনেকগুলো সংগঠন সবই আমাদের সাথে থাকছে, এটি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা মনে করি যে টিএমএসএস চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড অনেক বড় হবে, বিশাল হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রজু আলিম, প্রজেক্ট ডিরেক্টর টিএমএসএস চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডস 2025। গতকাল যখন এটা নিয়ে মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে আরেকজন আমাদের যারা সহকর্মীরা আমরা মিউজিক অ্যাওয়ার্ডসের সঙ্গে খুবই কানেক্টেড, তাদের মধ্যে যখন কথা হচ্ছিল তখন একটি কথা হচ্ছিল আজ থেকে 20 বছর আগে একটা ছোট্ট বাক্স নিয়ে যখন আমরা আসি তখন এখানে সবাই মিউজিকগুলো ড্রপ করা শুরু করেন এবং 20 বছরে ইট হ্যাজ বিকাম সামথিং সো বিগ। এবং এবারে টিএমএসএস চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হতে যাচ্ছে 20তম আসর। 20তম আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ার মমইনে। বাংলাদেশের আসলে গর্ব, আমরা বলি পর্যটনের যে অপার সম্ভাবনা, যে মানে বিশাল অপরূপ বাংলাদেশকে দেখতে হলে একটা নর্থের সবচেয়ে বড় একটি স্ট্রাকচার হচ্ছে মমইন। আমরা এখন মঞ্চে ডেকে নিব মিস্টার জোসেফ এল গোমেজ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট। তাকে কিছু বলবার জন্য তারা আমাদের হসপিটালিটি পার্টনার। উই গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লজেস। আমরা অনেকজন একটা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা বিশাল প্রোগ্রাম মমইনে করার জন্য। অ্যাকচুয়ালি আমাদের মমইনটা যদি একটু বলতে হয় বিশাল একটা প্রপার্টি। আমাদের এখানে সিকিউরিটি সিস্টেম বলেন, রিসিপশন বলেন, সব মিলিয়ে আমরা মনে করি এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট 5 স্টার প্রপার্টি। তো ইনশাল্লাহ আমি চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই যে আসলে এই প্রথম মনে হয় বগুড়ার মধ্যে এরকম একটা মিউজিক্যাল অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে। তো আমরা আশা রাখি এই প্রোগ্রামটা আমরা এমনভাবে সাকসেসফুলি করব যেন সারা বাংলাদেশের মানুষ দেখে যে এত সুন্দরভাবে এই প্রোগ্রামটা কীভাবে করা সম্ভব হলো। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সকল স্যারদের, ম্যাডামকে। তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই দোয়া রাখবেন অনুষ্ঠানের জন্য যেমন সাকসেসফুলি শেষ করতে পারি আমরা। থ্যাংক ইউ সো মাচ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা মিস্টার জোসেফ এল গোমেজ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট, তাকে তার বক্তব্য রাখবার জন্য। আমরা এখন কথা শুনব লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার এবং ডাইরেক্টর টিএমএসএস। তাকে আমরা স্বাগত জানাই উষ্ণ করতালির মধ্যে কিছু বলবার জন্য 20 চ্যানেল আই 20th এই এডিশন নিয়ে কথা বলবার জন্য। আসলে সঙ্গীত মানুষকে বিমোহিত করে, সঙ্গীতের সুর মানুষকে সৃজনশীল করে, সঙ্গীত মানুষের মনকে শান্ত রাখে। টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড যারা আয়োজন করছেন, আমি
এই যারা আয়োজক আছেন এবং যারা ক্যামেরার পিছনে কাজ করছেন, যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা এই বিশাল কর্মযজ্ঞের সঙ্গে আছেন, তাদের প্রত্যেককে টিএমএসএস পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অ্যাওয়ার্ডটি এই প্রথমবারের মতো বগুড়ার মতো একটি জায়গায়, যেটা আমরা বলি উত্তরবঙ্গের গেটওয়ে, একটি রাজনৈতিক শক্তির জায়গা বর্তমানে, সেই রকম একটি জায়গায় টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা এই জায়গাটি নির্ধারণ করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের সঙ্গীতের যে ঐতিহ্য, এটি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং আমরা একটি শক্তিশালী সঙ্গীত ইতিহাসের দিকে আমরা এগিয়ে যাব। এবং আমরা মনে করি বগুড়া একটি ঐতিহ্যগতভাবে একটি সাংস্কৃতিক ইতিহাস রয়েছে বগুড়ার। সেই বগুড়ার মতো একটি জায়গায় মমইনে যখন এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটি আয়োজিত হতে যাচ্ছে, তখন এটি একটি বাড়তি পাওনা বলে বগুড়াবাসী এবং আমরা উত্তরবঙ্গ যারা আছি তারা এটা মনে করছি যে এটা আমাদের জন্য একটি বাড়তি পাওয়া। আমরা টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমরা আশা করছি আমরা উভয় পক্ষই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি খুবই সুন্দর এবং উপস্থাপক বলছিলেন এটি 20তম প্রোগ্রাম, আমরা যেন গত 19টি প্রোগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট প্রোগ্রাম এটা আয়োজন করতে পারি। আমরা সেই ব্যাপারে সবাই সচেষ্ট থাকব এবং আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা এবং আপনাদের প্রত্যাশা যেন মমইনে যেন বগুড়ায় অর্জিত হয়, সেই দিকটা আমরা খেয়াল রাখব। ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকবেন। টিএমএসএসের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার টিএমএসএস এবং ডিরেক্টর। তাকে আমরা এখন আমাদের মাঝে গুণী শিল্পী আছেন জনাব খুরশিদ আলম, তার কাছে আমরা জানতে চাই কিছু, তিনি যদি আমাদেরকে একটু বলেন। আমরা একটু সংক্ষিপ্ত আকারে শুনবো তাদের শুভেচ্ছাগুলো। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড টিএমএসএস এবং চ্যানেল আই যৌথভাবে যে উদ্যোগ নিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সাগরকে অনেক ধন্যবাদ, যে সাগরেরও বাড়ি বগুড়াতে এবং হোসনের আপার বাড়িও বগুড়ায়। এটা আমার ব্যক্তিগতভাবে আমি খুব গর্ব অনুভব করছি, আমার বাড়িও বগুড়া। তো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই অনুষ্ঠানটা যেন সুন্দর হয় সেটা সবাই চেষ্টা করুন বলে আমি বিশ্বাস করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। এবার আমরা একটু বরেণ্য শিল্পী, তার কথা শুনেছি, এবার আরেকজন বরেণ্য শিল্পী জনাব রফিকুল আলম, তার কাছে আমরা একটু ছোট্ট করে শুনতে চাই। স্যার আপনার শুভেচ্ছাটি জানাবেন। দাঁড়িয়ে বলবো। একেবারে 20 বছর গান নিয়ে এত বড় আয়োজন করবার আমার মনে হয় না ভারতে আছে কিনা জানি না। ভারতে যেটা করে সেটা তো বাণিজ্যিক আকারে হয়, কিন্তু ক্রিয়েটিভ ম্যানারে এত বড় আয়োজন কিন্তু সত্যি সত্যি চ্যানেল আই ছাড়া কেউ করেনি। এবং আমার মনে হয় না যে পরিস্থিতি এখন আর্থসামাজিক পরিস্থিতি, তাতে অন্যান্য চ্যানেল কিংবা অন্যান্য সংগঠন এই ধরনের মিউজিক হেন, সঙ্গীত হেন আনপ্রোডাক্টিভ, আমি শব্দটা ব্যবহার করছি এই কারণে যে সত্যি সত্যি মিউজিক একসময় খুবই ভাইব্রেন্ট ছিল, কিন্তু এখন সারা পৃথিবীময় মিউজিক একটু ডিনাউন্স হয়েছে। এখানে লগ্নিকারও কমে গেছে, এখানে ব্যবসা হয় না। তারপরেও 20 বছর পর এইরকম একটা সংকটপূর্ণ মিউজিকের একটা সংকটপূর্ণ সময়ে এই যে আয়োজন হচ্ছে, এতে আমি আশ্চর্য হচ্ছি না। কারণ এটা চ্যানেল আই দৃষ্টান্ত তৈরি করেছে এবং তারা চিরকালই এইভাবে করে যাবে, যত সংকটে আসুক, যত সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে আসুক কিংবা অন্যান্য পৃথিবীর অন্যান্য কোনো সংকট এলেও এই আয়োজন চলবে বলে আমার ধারণা। এবং মিউজিক অ্যাওয়ার্ড যে সেরিমনিগুলোতে আমি সবসময় ছিলাম এবং চ্যানেলের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব যে এই ধরনের আয়োজন আমাকে ডাকা হয়। এবং একটা কথা অবশ্য একটু আমি বলে রাখি যে এই যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এই অ্যাওয়ার্ড
এক অর্থে সঙ্গীতের কিছু কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে, কারণ অ্যালবাম হেন জিনিসটা এখন তো আর সেইভাবে হয় না। এখন অ্যালবামের বাইরেও কিছু ভালো ভালো প্রচণ্ড ভালো ভালো গান হচ্ছে, হয়তো দুটো গান আপলোড হচ্ছে, দুটো গান কোনো পোর্টালে যাচ্ছে, সেখানে মানুষ দেখে ভাবছে যে এই গানটা তো ভালো। আমরা সেসব গান নিয়ে নিচ্ছি এখন। না, আমি শুনছিলাম যে অ্যালবামের এখন উপরে। শুধু অ্যালবামে নেই। ও আচ্ছা, তাহলে এখন তুমি তো বলতে বলছিলে বদল হয়ে অ্যালবাম, গেছে। তাহলে আমার গত 3 বছর ধরে আমরা মানে গান পাওয়া দিয়ে কথা, যে কোনো মাধ্যমে। যত রকম অ্যালবামসগুলো আছে সব আমার বক্তব্য প্রত্যাহার করলাম এবং আমি সত্যি সত্যি এর সাফল্য কামনা করছি এবং টিএমএসএস সম্পর্কে আমার সামান্য ধারণা আছে। আমরা জানি তারা এটা সফলভাবে করতে পারবেন এবং সর্বশেষে মঞ্চে উপবিষ্ট তিনজন এবং তিনজন ব্যক্তি ছাড়াও বোধহয় আর কেউ নেই, বগুড়ার মানুষ আছে। আমার অনুরোধ এবং ভয় যেন পক্ষপাতিত্ব না হয়। ধন্যবাদ। জনাব জনাব শাহ, আমরা এখন আমাদের যে মিউজিক অ্যাওয়ার্ডস, চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ডস, আমরা যদি বলি একদম যমুনার পাড় থেকে আল আহলি স্টেডিয়াম, কাতার, থাইল্যান্ড, এর জার্নি প্যাথটা অনেক বড় এবং অনেক সুবিশাল একটি ঐতিহ্য ধারণ করছে। লেটস হ্যাভ এ লুক। আমরা দেখব আমাদের অতীতের কিছু বছরগুলো, একটা প্রমোশনালস আমরা দেখে আসবো। চলুন। শিল্পী আবারও একসঙ্গে এক মঞ্চে, শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 আসছে শীঘ্রই। চোখ রাখুন চ্যানেল আইয়ের পর্দায়। হসপিটালিটি পার্টনার মোমো ইন পার্ক অ্যান্ড রিসোর্ট, বগুড়া। প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো। অডিও পার্টনার ধ্রুব মিউজিক স্টেশন। এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন লিমিটেড। অনলাইন পার্টনার channeliwonline.com। রেডিও পার্টনার রেডিও ভূমি 92.8 FM এবং ওটিটি পার্টনার আইস্ক্রিন। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। এবার জনাব শাইখ সিরাজকে অনুরোধ করবো কিছু বলবার জন্য। জনাব শাইখ সিরাজ উত্তরী দিয়ে বরণ করে নেবেন আজকে আমাদের যারা আমাদের সঙ্গে এবারের সঙ্গী হয়েছেন টিএমএসএসকে কৃতজ্ঞতা জানাতে এবং টিএমএসএসকে আমরা এবারের পার্টনারশিপে অনেক অনেক সম্মাননা জানাই কৃতজ্ঞতা। প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম, অশোকা ফেলো, PHF অ্যান্ড AKS, ফাউন্ডার এক্সিকিউটিভ ডাইরেক্টর টিএমএসএস, তাকে উত্তরে দিয়ে বরণ করে নিলেন জনাব শাইখ সিরাজ, কৃষি এবং গণমাধ্যম উন্নয়ন ব্যক্তিত্ব এবং পরিচালক বার্তা প্রধান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই। এবং সেই সাথে শাইখ সিরাজকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। যেহেতু চেয়ার বদল করলাম সেহেতু আমি বলি। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, চ্যানেলের কর্ণধার জনাব ফরিদুর রেজা সাগর। এখানে রিজানুর রহমান সেদিন গেছিলেন, আমাদের আনন্দ আলো সম্পাদক। আর তুমি যদি 2 মিনিটের মধ্যে একটুখানি সেদিনের অভিজ্ঞতাটা বলো। ধন্যবাদ। আসলে আমার কাছে আমি বলি এই 19তম আয়োজনের সাথে একদম ওতপ্রোত বলে যেটা, সেটা ছিলাম। যমুনার তীরে একবার আমাদের এই আয়োজনটি হয়েছিল, সেটা দেখবার সুযোগ হয়েছে আমার। লালবাগে হয়েছিল আমাদের যে আয়োজন সেটা, এবং ভারতে হয়েছিল সেই আয়োজনটা দেখবার সুযোগ হয়েছিল। ম্যাডাম, আপনাকে আশ্বস্ত করি, আপনার মমইন দেখে আমি একজন সংবাদকর্মী হিসাবে খুবই অভিভূত যে এবারের যে আয়োজন, সেই আয়োজন সব কিছুকে ছাড়িয়ে যাবে। তার কারণ আর একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে যে এইবারে যে আমরা জায়গাটাকে সিলেক্ট করেছি, উত্তরবঙ্গ সবসময়
আমি একটু ওই দিকের মানুষ তো একটু বলি, উত্তরবঙ্গ সবসময় একটু অবহেলিত থাকে। তো এইবার বগুড়াকে শনাক্ত করবার জন্য, স্থান নির্ধারণ করবার জন্যে, এবং আমাদের ম্যাডাম যে এই আয়োজনটা করবার জন্য সম্মতি জানিয়েছেন, এজন্য অনেক 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 ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা দেখছেন তারা একটু অপেক্ষা করবেন, আসলেই বোধ করি এবার একটা চমক থাকছে। একেবারে শেষ কথা বলি, মমইন যাবেন। মমইন বগুড়ার মতো জায়গায় যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে, আমি জানি না এটা খুব বেশি হয়ে যাবে কিনা, ঢাকা শহরে এত বড় এত উন্নত মানের হোটেল আমি দেখিনি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদের সাথে থাকবেন। এই মিউজিক অ্যাওয়ার্ড অনেক অনেক দূরে এগিয়ে যাবে। শুভকামনা সবার জন্য। খোদা হাফেজ। রেজানুর রহমান যেখানে শেষ করলেন যে মিউজিক অ্যাওয়ার্ড অনেক দূরে এগিয়ে যাবে, আসলে এই এগিয়ে যাওয়াটা সম্ভব হবে বা একদিন ধরে হয়েছে, সেটা হলো যে বাংলাদেশের শিল্পীরা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এমন অনেক অনুষ্ঠান আমরা করেছি যেখানে অতিথি হিসেবে শুধু বাংলাদেশের শিল্পীরাই উপস্থিত ছিলেন এবং তার পরিমাণ কম ছিল না, অর্থাৎ বাংলাদেশের প্রায় সব শিল্পীরাই সেই অনুষ্ঠানে এসেছিলেন। আর যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, দেখছেন, এসছেন বা শুনছেন, তাদের সবার প্রতি অনুরোধ যে এই টিএমএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, যেটা 20 বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটার 7 তারিখে হচ্ছে, এটা একটু প্রচার করতে। তার কারণ এই সময়টুকু শিল্পীদের কাছ থেকে আমরা চাইছি, আমরা সাংবাদিক বন্ধুদের কাছ থেকেও চাচ্ছি যে আমরা সবাইকে নিয়ে যাতে বগুড়ার, আমি বলবো যে মমইনের কথা বলা হচ্ছে, কিন্তু আসলে ওটা টিএমএসের একটা বিশাল জায়গা। সুতরাং যে আমরা মমইনে থাকবো, দেখবো বা অনুষ্ঠান করব তাই নয়, টিএমএসএসের অনেক জায়গা রয়েছে, অনেক কিছু দেখার রয়েছে। আপা বলে দিয়েছেন যে সেখানে ওটা কি বলে, কেবল কার চড়ে, কেবল কার কোনো টাকা পয়সা লাগবে না, সবাই ঘুরে বেড়াতে পারবে। সুতরাং সব কিছু মিলিয়ে, অবশ্য কোনো কিছুতেই টাকা পয়সা লাগবে না, সেই গোপন কথাটা বলে দিই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং টিএমএস টিমের সবাইকে অনেক ধন্যবাদ। কারণ সবাই এখন থেকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করছেন, তাতে আমরা মনে করি যে কথাটা রেজানুর রহমানরা সবাই আশা করছে, যে রাজু আলিম সাহেব বললেন, আলম ভাই বললেন, রফিক ভাই বললেন, রফিক ভাইয়ের পক্ষপাতিত্ব বললে কোনো কিছু নেই। আমরা পক্ষপাত, যে কোনো শিল্পী আমাদের অনুষ্ঠানে আসবেন, থাকবেন, বসবেন, গান গাইবেন, আমরা দেখব শিল্পীদের। সুতরাং পক্ষপাত করার কোনো সুযোগই নেই, কারণ যোগ্যতাই শিল্পী হওয়া। যদি তিনি শিল্পী হন, তিনি এমনি আমাদের পক্ষে, কিংবা আমরাও তার পক্ষে। আর আমরা আরও একটা প্রেস কনফারেন্স করব অনুষ্ঠানের আগে। আজকেরটা মূলত যে 7 তারিখে হচ্ছে সেটার একটা বলা, এবং সেই জন্য সবাই যাতে সেই তারিখটা ধরে রাখেন, যে এই তারিখটায় তারা আমাদের সঙ্গে থাকবেন বগুড়াতে, এটা আশা করা শিল্পীরা এবং সাংবাদিক বন্ধুরা। আর টিএমএসএসকেও যারা পরিবার রয়েছেন তারাও থাকবেন নিশ্চয়ই। আর আরেকটা কথা, সেটা হলো যে অনুষ্ঠান বড় করার জন্য বা সুন্দর করার জন্য একলা চ্যানেল আই বা টিএমএসএস করলে হবে না। প্রথমে যেটা বলেছে, সবার সাহায্য সহযোগিতা লাগবে। কারণ এবার আমরা এমন একটা জেলায় করছি, বাংলাদেশের একমাত্র জেলা, যে জেলা থেকে আমরা 3 জন প্রধানমন্ত্রী পেয়েছি এখনকার মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং অবশ্যই আমরা যারা গানের শিল্পী, আমরা যারা এই অনুষ্ঠান আয়োজন করছি, অন্তত 3 জন প্রধানমন্ত্রীর সম্মান তো রাখতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের। কথা বলছিলেন জনাব ফরিদুর রেজা সাগর, যার ব্রেন চাইল্ড এই মিউজিক অ্যাওয়ার্ডস এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 20তম আসরে এবার আমরা আছি। টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025। এবার আমরা শুনবো তার কথা। টিএমএসএস একটি নাম, সারা বিশ্বে বাংলাদেশের একটি ফ্ল্যাগশিপ নেম। টিএমএসএসের অনারেবল ফাউন্ডার এক্সিকিউটিভ ডাইরেক্টর প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিশেষ প্রেস সংক্রান্ত আলোচনাটা টিএমএসের চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রসঙ্গে এই উপস্থিতি মঞ্চে এখানে গণিজ্ঞ ব্যক্তিগণ আছেন, তার সঙ্গে আমাকে ওইখানে নেওয়া হয়েছে। আমার নিকট এটা অনেক স্বীকৃতি। এটা
টিএমএসএস এর স্বীকৃতি, টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের স্বীকৃতি। আর এই স্বীকৃতি বিষয়ক একটি অনুষ্ঠান হবে, সেটা এপ্রিলের 7 তারিখে, এবং হবে কোথায়? উত্তরবঙ্গের টিএমএসএস-এরই একটি অঙ্গ প্রতিষ্ঠান মমো ইন পাঁচতারা হোটেল অ্যান্ড রিসোর্টে। এবং টিএমএসএস-এর বহুবিধ কার্যক্রম চলমান, যেগুলো অভাবনীয়। আর যেমন অভাবনীয় আমার নিকট ছিল যে 126 জন আপনার স্ট্রিট বেগার মহিলা, তারা বিভিন্ন অঞ্চল থেকে চাল কালেকশন করে নিয়ে এসে এক জায়গায় ঢালতো। সেই সিনারিও আমার মাথায় যখন ঘুরপাক খায়, তখন এটা আমার অনুমান হয় না যে এত ক্ষুদ্র তুচ্ছ জিরো পজিশনের একটি সংগঠনের সঙ্গে চ্যানেল আইয়ের মতো আন্তর্জাতিক একটি মিডিয়া সংস্থা, একটা চ্যানেল, তারা টিএমএসএস এর নামকে একীভূত করেছে। টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সর্বাঙ্গীন সফলতা ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র যে প্রয়াস, আমাদের প্রচেষ্টা, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, সেগুলো সবাই তৎপর থাকবে আমি আশা করি। কারণ আমাদের উত্থানই হলো একদম শূন্য থেকে। আন্তরিকতায় আমাদের সম্পদ, সততায় আমাদের সম্ভার, আমাদের শোভন। তো আমরা সেভাবেই কাজ করব। আশা করি অনুষ্ঠান খুব ভালো হবে। আর অনুষ্ঠানের শুরুতেই সেই দিন মন্ত্রণালয়ে আমার অফিসিয়াল কাজে গেছিলাম, সেখানে বর্তমান সরকারের মাননীয় তথ্য ও সম্প্রসারণ মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাহেব, তিনি অত্যন্ত আগ্রহী, এটাই আমার কামনা, এই ধরনের একটা অনুষ্ঠানে আমি যাইতে চাই। তো তিনি সেখানে থাকবেন, অনেক সময় দেবেন বলেছেন, অনেক থাকবেন। তার সঙ্গে আরেকজন প্রতিমন্ত্রী থাকবেন। অনেকেই তাদের স্বেচ্ছায় উৎসাহ, এইটা দেখে আমি আরও খুবই উৎসাহিত হয়েছি। নচেত আমাদের কিন্তু যাকে বলা হয় উত্তরবঙ্গের ভাষায়, আমার খোরশেদ ভাই আছেন এখানে বগুড়ার, নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থায় কিন্তু টিএমএসএস চলে। তারপরেও আমাদের শুভানুধ্যায়ীগণ সবাই বলে যে টিএমএসএস-এর প্রচার নাই বললেই চলে। কারণ টিএমএসএস কাজ করছে না এমন কোনো সেক্টর নাই, এমন কোনো কর্মসূচি নাই যে টিএমএসএস করছে না। আমাদের বায়োমলিকুলার ল্যাব, যেটা বাংলাদেশের কোথাও নাই, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তথা অস্ট্রেলিয়ান কোম্পানির সঙ্গে মিলিয়ে আমরা সেটা করছি, যেটা বাংলাদেশে একটিও নাই। আমাদের ক্যান্সার হাসপাতালের রোবোটিক টোমোথেরাপি, সেটাও বাংলাদেশে একটাও নাই। তো আমরা অনেক অভাবনীয় কাজ করতে সাহস পাই। এই কারণে আমাদের সংস্থা এবং সংস্থা রিলেটেড সকল সিস্টার কনসার্ন কেউই লাভের জন্য নয়, সবগুলোই হলো সেবার জন্য, সবগুলোই চ্যারিটেবল নেচার, ফিলান্থ্রপিজমে আমরা করি। আমাদের শুধু যেন চলতে পারি, আমাদের বেতন ভাতা আদি পরিবার চালানোর জন্য আমরা নেই, এর উপরে আমরা কিছুই নেই না। ফলে এইটা অ্যাজ লাইক অ্যাজ গভর্নমেন্ট, এইটা হলো সামাজিক বাণিজ্য, এটা সমাজের জন্য। সেজন্য আশা করি আমাদের উত্তরোত্তর উন্নতি এটা বেগবান হবে যদি আমাদের এই অর্ধি পলিসি এইটা আমরা মেনটেন করে চলি। তো আমাদের সঙ্গে চ্যানেল আইয়ের মতো আন্তর্জাতিক একটি মিডিয়া সংস্থা, নট অনলি মিডিয়া, এই সংস্থার আন্ডারে অনেক কিছু চলে, তারা আমাদের সঙ্গে একীভূত হওয়ায় আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদা করছি। এবং আমি আশা করি আমাদের যে প্রচারবিহীনতার যে ঘাটতি আমাদের শুভানুধ্যায়ীগণ আমাদেরকে বলে থাকেন, এই বিষয়টিও কভার আপ হবে। আমার উত্তরীয় পড়ে দিলেন শাহেখ সিরাজ ভাই, আমাকে অশোকাফিল বললেন, উনিও অশোকাফিল। একসঙ্গে আমরা উন্নয়নের জন্য অনেক গবেষণা করেছি। তো আমি সবার শুভকামনা করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য জনাব শাইখ সিরাজকে অনুরোধ করছি। আমি বলিনি। আপনি বলেননি এখনো স্যার। সম্মানিত সুধী, সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কথাবার্তা সবই হয়ে গেছে, আমি ধন্যবাদ দিয়ে শেষ করে দিই। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025 যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 7 এপ্রিল মমইনের প্রাঙ্গণে বগুড়ায়। TMSS সাথে চ্যানেলের একটা সম্পর্ক আছে, ভালো খেয়াল করছেন কিনা আপনারা। TMSS সমাজকে নিয়ে কাজ করে, সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। চ্যানেল আই একটি টেলিভিশন চ্যানেল হওয়ার পরেও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক বেশি কাজ করে। এই মিলটা দুটি প্রতিষ্ঠানের সাথে আছে। সঙ্গীত সমাজকে এগিয়ে নিয়ে যায়, ভাষা সমাজকে এগিয়ে নিয়ে যায়। আমরা আজকে 20 বছর হতে চললো, এবার আসরটা যেটা হবে সেটা 20তম আসর। 2004 থেকে শুরু হওয়া এটা। যখন এই বিষয়টি জনাব সাগর স্বপ্ন দেখেছিলেন তখনকার প্রেক্ষাপট আজকের মতো ছিল না। এটা একটা অসম্ভব দুরূহ একটা কাজ ছিল। সঙ্গীত বিষয় নিয়ে মিউজিক অ্যাওয়ার্ড হবে এবং সেটা হতে 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 আমরা বলি যে এখন সাউথ ইস্ট এশিয়ার একমাত্র সঙ্গীত বিষয়ক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অঞ্চলের সঙ্গীতের তো একটা বিশাল ভাণ্ডার, তাই না? আমরা যদি শুধু সাউথ ইস্ট এশিয়ার কথা না বলি, শুধু বাংলাদেশেই বলি, সুফি গান থেকে শুরু করে চলচ্চিত্রের গান, শাস্ত্রীয় সঙ্গীত, পল্লীগীতি, মরমী, বিশাল ভাণ্ডার। এদেরকেই তুলে আনা, সুস্থ সঙ্গীতের চর্চা বাড়ানোর জন্য সমাজে এবং সুস্থ সঙ্গীতকে বিকাশ করার জন্যই মিউজিক অ্যাওয়ার্ডটা সৃষ্টি হয়েছিল, যাতে নবীন শিল্পী যারা তারা যাতে আরও ভালো করতে পারে, এগিয়ে যেতে পারে, উৎসাহ পেতে পারে, এবং প্রবীণ শিল্পী যারা তারা যাতে তাদের কাজটুকুর যথাযোগ্য মর্যাদা পেতে পারে। এটাই ছিল মূল উদ্দেশ্য। সেটারই 20তম আসর আবার হতে যাচ্ছে বগুড়াতে। এবং এই আসরটি বেশ গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে যদি ধরি তাহলেও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে আশা তো থাকবেই। আপা যে একটু আগে বললেন যে অনেকেই যুক্ত হবেন সেখানে, তা আমরা যদি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী, তারই তো দেশ, তারই তো সে জেলা, সেটা উনি যদি আসেন অসুবিধে কী? আমরা যদি তাকে অনুরোধ করি সবাই মিলে, উনি কি ফেলতে পারবেন কথাটা? যাই হোক, তো একটা ভালো অনুষ্ঠান হোক, একটা চমৎকার অনুষ্ঠান হোক, এটা গেটওয়ে উত্তরবঙ্গের। হ্যাঁ, এবং আমি তো মনে করি যে এই যে 150 জন মানুষের মুষ্টি চাল থেকে শুরু করে TMSS আজকে যেখানে এসছে, এটা বিস্মিত হওয়ার মতো। আসলে যে কোনো প্রতিষ্ঠান তার যদি ফাউন্ডেশনটাকে স্ট্রং করতে হয়, গল্পগুলো একই ধরনেরই হয়। চ্যানেলের গল্পটাও এরকমই। ছোট্ট 1700 একটা স্কোয়ার ফিট জায়গা থেকে, একটা ফ্ল্যাট থেকে একটি টেলিভিশন চ্যানেল আজকে যেখানে বসে কথা বলছি আমরা, হ্যাঁ, এটা বিস্মিত হওয়ার মতো। অতএব উভয় দিক থেকেই দুটি প্রতিষ্ঠানে একটা মিল আছে। আমি মনে করি এই দুই শক্তি একসাথে হয়ে এবারকার এই TMSS চ্যানেলের মিউজিক অ্যাওয়ার্ড একটা অত্যন্ত অত্যন্ত আশা জাগানিয়া, চমকপ্রদ এবং উল্লসিত হওয়ার একটা অনুষ্ঠান হবে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ। TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 প্রতিবারের মতো এবারও দেশের গুণী সঙ্গীতজ্ঞ এবং নির্মাণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা এই বিচার কার্য সম্পাদন করবেন। 20তম চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ডসের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে TMSS আসবার জন্য আমরা আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। And we are looking forward to have a great show. Hospitality partner হিসেবে 5-star রিসোর্ট মোমো ইন, তারকা হোটেল মোমো ইন এসেছে, তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিন্ট মিডিয়া পার্টনার আনন্দ আলো, এভিয়েশন পার্টনার ইমপ্রেস এভিয়েশন লিমিটেড, অনলাইন পার্টনার channeli.com, চ্যানেলে online.com, রেডিও পার্টনার রেডিও ভূমি 92.2 FM, OTT পার্টনার iScreen। আমরা ক্যাটাগরিগুলো একবার শুধু আমাদের সম্মানিত দর্শকদের কাছে বলে আজকের প্রেস মিটটি শেষ করব। ক্যাটাগরিগুলো হচ্ছে আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী 2টি, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী পল্লীগীতি ও মরমী, ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী,
শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানি, অনলাইন ভিউ আধুনিক গান, শ্রেষ্ঠ শিল্পী অনলাইন ভিউ ছায়াছবির গান, শ্রেষ্ঠ শিল্পী দুটি অনলাইন ভিউ লোকসঙ্গীত শিল্পী, শ্রেষ্ঠ শিল্পী আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা দুটি। সুর সঙ্গীতের উৎকর্ষ সাধন এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে 2004 সাল থেকে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। আপনাদের সকলকে 20তম মিউজিক অ্যাওয়ার্ডসের এই প্রেস মিটে অংশ নেবার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সম্মানিত দর্শক, শুভেচ্ছা আপনাদের।